নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? তো আশা করি সকলেই ভালো আছো। পিয়ালি রান্নাঘরে সকল বন্ধুকে জানাই স্বাগত। পিয়ালি রান্নাঘরে আজকে রেসিপি বেগুন দিয়ে রুই মাছের কারি। তো বন্ধুরা, কারা কারা এরকম রুই মাছের রেসিপি খেতে পছন্দ করো অবশ্যই আমার কমেন্টে জানাবে। আর আজকে রেসিপিটা তোমরা গরম ভাত দিয়ে খেতে পারো, খেতে ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, তাহলে ঝটপট শুরু করছি আজকের এই রুই মাছের কারি রেসিপি। তো আমি এখানে প্রথমে এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি। এবার আমি বেগুনটাকে ছোটো ছোটো করে কেটে নেব। ভালো করে প্রথমে জলে ধুয়ে নিয়েছি। এবার আমি বেগুনটাকে ঠিক এইভাবে করে কেটে নিচ্ছি। এখানে 3 থেকে 4টের মতো আমি এখানে আমি তিন থেকে 4টের মতো আমি এখানে কেটে নিচ্ছি। তো 3 থেকে 4টের মতো এখানে প্রথমে কেটে নিয়ে তারপর আমি এখানে লম্বা লম্বা করে কেটে নেব বেগুনগুলোকে। তোমরা যেরকম সাইজে বানাতে চাও সেরকম সাইজই করতে পারো। তো আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি বেগুনগুলোকে। ঠিক দেখো, আমি ঠিক এইভাবে করেই করে নিচ্ছি। বেশি মোটা মোটা করবো না, তাহলে ভালো হবে না। এখানে পাতলা পাতলা করে বেগুনগুলোকে কেটে নিতে হবে। তো এবার আমি এগুলোকে কেটে রেখে দিচ্ছি। ঠিক এইভাবে করেই তোমরাও কেটে নেবে। তো আমি এখানে সব বেগুনগুলোকে ঠিক এইভাবে করে কেটে নিচ্ছি। এদিকে আমার কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। তো কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল ফোড়ন দিয়ে আমি এবার এর মধ্যে প্রথমে আমি এখানে সামান্য পরিমাণ হলুদ আর আমি এখানে হাফ চামচ মতো নুন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। নুন আর হলুদ দিয়ে আমি এখানে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে দিয়ে ভালো করে 1 থেকে 2 মিনিট মতো নেড়ে নেব। হালকা ভাজা হয়ে গেলে বেগুনগুলোকে আমি এখানে তুলে নেব। তো বেগুন যেহেতু বেশি টাইম লাগবে না, তো তার জন্যে বেগুনগুলো যাতে তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য হাফ চামচ মতো নুন আর হলুদ দিয়ে বেগুনগুলোকে 1 থেকে 2 মিনিট মতো নেড়ে নিয়ে আমি এগুলোকে তুলে নেব। তো এবার আমি ততক্ষণ বেগুনগুলো ভাজা হতে থাক, আমি এদিকে মাছগুলোর মধ্যে হাফ চামচ মতো নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে আর অন্য আর কিছু দিয়ে নিই। তো তোমরা চাইলে এখানে সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো আর সরষের তেলও দিতে পারো। তো আমি এখানে নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে বেগুনগুলো ভাজা হয়ে গেলে মাছগুলোকেও ভেজে নেব। মাছগুলোর মধ্যে প্রথমেই ভালো করে নুনটা দিয়ে দিতে হবে, তা নাহলে মাছগুলোর মধ্যে নুনটা ভালোভাবে ঢুকবে না। তাহলে তখন আবার ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগে না নুন কম হলে। তো বন্ধুরা, এখানে এবার বেগুনগুলোকে এখানে আমার ভাজা হয়ে গেছে, তো তুলে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে মাছগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে এখানে ভেজে নিচ্ছি মাছগুলোকে। তো মাছগুলো এখানে 1 পিঠ ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে উল্টে দিয়ে 2 পিঠই ভেজে নিচ্ছি এখানে মাছগুলোকে। তো দেখো বন্ধুরা, এখানে এবার আমি মাছগুলোকে এপিঠ ওপিঠ 2 পিঠই ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। তো এখানে আমার মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো এখানে একটু কড়া করে ভেজে নেবে, তাহলে দেখবে মাছগুলো ভাঙার কোনো চান্স থাকবে না। তো এবার আমি মাছগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। তো এবার আমি ওই তেলের মধ্যে এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি ওর মধ্যে একটা ছোটো সাইজের পেঁয়াজ আর একটা টমেটো আমি এখানে কুচি করে নিয়েছি, দিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। তো দেখো, আমি এখানে খুব বেশি এমন পেঁয়াজ দিইনি, এখানে ছোটো সাইজের একটা পেঁয়াজ আর একটা ছোটো সাইজের একটা টমেটো দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য। তো দেখো, এখানে পেঁয়াজটা ভালোভাবে এখানে নেড়ে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর হাফ চামচ মতো ধনে গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে এখানে সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে হাফ চামচের বেশি ধনে গুঁড়ো আমি এখানে আবার দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যেহেতু মাছের মধ্যে নুন দেওয়া আছে তার জন্য এখানে নুনের পরিমাণটা কমই দিয়েছি। তো এবার আমি এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর আমি এখানে হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে 1 চামচ মতো আদা রসুন 1 চামচ মতো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমার একসাথে আদা রসুনটা একসাথে পেস্ট করা আছে। তো দিয়ে এবার আমি অল্প জল দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। অল্প জল দিয়ে মশলাটা ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে প্রথমে ভালো করে 1 থেকে 2 মিনিট মতো ভালো করে এখানে মশলাটাকে ভেজে নিতে হবে, যতক্ষণ না মশলা যাতে কাঁচা গন্ধটা না থাকে আদা রসুনের, তার জন্য এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমি এখানে 1 থেকে 2 মিনিট মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি।
তো 1 থেকে 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি। তো জলটা দিয়ে এটাকে আমি ভালো করে 1 থেকে 2 মিনিট মতো ফুটতে দেবো। তো তোমরা যেমন অনুযায়ী ঝোল রাখতে চাও সেই অনুযায়ী তোমরা জলটা দিতে পারো। তো আমি এখানে জলটা আমার দেওয়া হয়ে গেছে। তো এখানে 1 থেকে 2 মিনিট মতো ফুটে যাওয়ার পর এখানে আমি মাছটাকে এখানে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে এরপর এখানে আমি বেগুনটাকেও দিয়ে দেবো। দিয়ে এখানে মাছ আর বেগুনটা একসাথে দিয়ে একসাথে দিয়ে এটাকে ভালো করে 2 থেকে 3 মিনিট মতো ভালো করে এটাকে ফুটিয়ে নেব, যাতে মশলাগুলো মাছ আর বেগুনের মধ্যে ভালোভাবে অ্যাডজাস্ট হয়েছে। তার জন্য এখানে আমি ভালো করে বেগুন আর মাছটাকে 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এইভাবে করে তোমরা বাড়িতে বানিয়ে নেবে, বানিয়ে নিয়ে খেয়ে দেখবে, খেতে ভীষণই ভালো লাগে। গরম ভাতের সাথে এরকম সবজি থাকলে খুবই ভালো হয়। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কীরকম লেগেছে সেটা আমাকে অবশ্যই জানাবে। আর একবার এইভাবে করে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিও তোমাদের কীরকম লেগেছে। আশা করবো আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, শেয়ার করতে ভুলবে না। আর বন্ধুরা, আজ কারা কারা এরকম ধরনের রেসিপি পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এবার আমি 1 থেকে 2 মিনিট মতো ফুটে যাওয়ার পর এটাকে তুলে নেব। তো সবের শেষে এখানে আমি হাফ চামচ মতো গরম মশলা ছড়িয়ে এটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আশা করবো আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। চলো তাহলে বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তো যারা প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের রেসিপিটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।